সোনামণি আপনার হিরো, আপনার হিরোকে বেশি টাকা লোভ দেখিয়ে তার হিরো হিসেবে কন্ট্রাক্ট করিয়েছে। আর এদিকে আপনার এডি, তাকেও ফিল্মের লোভ দেখিয়ে আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে। বাবা, তুমি দেখছি আমার সম্পর্কে সব ইনফরমেশন নিয়ে ফেলেছি এর মধ্যে। হ্যাঁ, কি করব স্যার, জানতে তো হবেই। আপনার সাথে তো আমার হাতে খড়ি। কোর্স করার জন্য আমি 3 বছরের জন্য বাইরে গিয়েছিলাম। তা কি কি কোর্স করলে শুনি? জি স্যার, ওটা হচ্ছে অ্যাক্টিং আর ডিরেকশনের উপর। ভালো রেজাল্ট করেছে। গুড, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ স্যার। তো এখন তো দেশে চলে এসছো, জি। তো কি করবে? মানে ডিরেকশনে কাজ শুরু করবে নাকি? সেটা স্যার আমি আপনার হাত ধরেই শুরু করতে চাই। ওয়েল, তাহলে তুমি একটা কাজ করতে পারো। আমারও তো আসলে চিফ এডি লাগবে, তো তুমি আমার সঙ্গে চিফ এডি হিসেবে কাজ করতে পারো, অথবা আমার নতুন সিনেমাতে তুমি হিরো হিসেবে অ্যাক্টিং করতে পারো। কি বলেন স্যার? প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা স্যার আপনার জন্য রিস্ক হয়ে যায়। সিনেমা তো আমি বানাবো, ডিরেক্টর আমি, কোনটা রিস্ক সেটা আমি বুঝবো। তুমি শুধু রাজি হয়ে যাও, তাহলে আমি টেনশন মুক্ত থাকি। ইয়ে, আপনি বলছেন স্যার? ওকে স্যার, আমি রাজি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউর মোস্ট ওয়েলকাম স্যার। তাহলে চলো দেরি না করি, তোমার সঙ্গে আমার নায়িকাকে পরিচয় করিয়ে দিই। নায়িকা তো আলতা স্যার, তাই না? রাইট, আলতা। ওকে স্যার। একটু চা দে। দিচ্ছি ভাইয়া। বাবা মার কথা শুনে নয়নতারাকে বিয়ে করতে চলে গেল। এখন যদি শ্বশুরতে বিয়ে করে তাইলে আর তো কাজে ফিরবে না। এখন আমার কি হবে? শুটিং এ গেলে তো 10-12টার সাথে কথা হয়। এখন আমি একা একা বসে বসে ভালো লাগে না। আসো আসো। নয়না, সরি স্যার, সরি, আমি ভাবছি নয়না বসছে। কোথায় তোমার নয়নাপুর? আচ্ছা দাঁড়াও, এই সাব্বির ভিতরে এসো। দাঁড়াও, তোমার সাথে পরিচয় করে দিচ্ছি। সাব্বির দিকে এসো। ও হচ্ছে সাব্বির, ও হচ্ছে আলতা। আলতা তোমার নতুন ছবির ও হচ্ছে নতুন হিরো। পছন্দ হয়েছে কিনা দেখো। দেখি কি করছো তুমি? না, একটু মেপে দেখলাম ঠিক আছে কি। বুঝছো, খুবই দুষ্ট কিন্তু খুবই ভালো মনের একটা মেয়ে। আমাদের যখন সিনেমাটা শুট হচ্ছিল তখন একটা সিকোয়েন্সে ও যা করলো না, মানে হাসতে হাসতে তুমি মরে যাবে।
বলবো না? না স্যার প্লিজ, আমার কিন্তু শোনার জন্য কৌতূহল হচ্ছে। আচ্ছা শোনো না, কিচ্ছু হবে না, আমি বলছি। শোনো 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 কি হয়েছে। স্যার আমার লাস্ট সিনেমার শুটিংয়ে একটা রোমান্টিক সিন, মানে সিনটা কিরকম, খুব সিম্পল। সে শুধু বলবে যে আমি তোমাকে ভালোবাসি সাগর, তারপর জড়িয়ে ধরবে। সিনটা রেডি, আমি বললাম অ্যাকশন। ও বলছে আমি তোমাকে ভালোবাসি সাগর, জড়িয়ে ধরতে গিয়ে হেসে ফেলছে। এই সিন মনে করো 10 বার করতে হয়েছে, প্রত্যেকবার সে হেসে ফেলেছে। তা আমি তো রেগে মেগে আগুন। আমি বললাম যে কি ব্যাপার, কি হচ্ছে এসব? ও তো ভয়ে থরথর করে কেঁপে কেঁদে দিল। কান্নাকাটি শেষ করে হঠাৎ করে বললো যে স্যার চলেন টেক। ও মাই গড, শি ডিড এ ভেরি গুড জব, এত ভালো করেছে। সিনেমাটা রিলিজ হোক, তুমি দেখবে যে ও কি করেছে অ্যাক্টিং। সবই আপনার জন্য, আপনি সেখানে যেতে পারতামই না। বসেন না। বসো। তুমি ওর সঙ্গে অভিনয় করবে তো তুমি নিজেই বুঝতে পারবে। তুমি যখন অভিনয় করবে বুঝতেই পারবে না যে এই মেয়েটি গ্রামের সহজ সরল এত সুন্দর একটা মেয়ে। ও খুবই দুষ্টু। অবশ্য আলতাকে আমি আগেই বলেছিলাম যে করেই হোক সোনামণিকে টপকে যেতেই হবে প্রথম সিনেমায়, এবং সে সেটা পেরেছে। তুমি ব্যাকগ্রাউন্ড করবে তো তখনই তুমি দেখতে পাবে যে সে কতটা সাবলীল অভিনয় করেছে। আমি তো মুগ্ধ। স্যার আপনি বিষয়টা তো কখনো আগে বলেননি আমাকে। বলিনি, আজ বললাম। খুশি তো? অনেক থ্যাংক ইউ। ভাইয়া তুমি খাবে না? তোমার জন্য না খেয়ে আমি বসে আছি। ওঠো, ফ্রেশ হয়ে নাও, আর না খেয়ে ঘুমালে শরীর খারাপ করবে। কিরে, তুই তো দেখছি আমাকে শাসন করা শুরু করেছিস। মা কি আমার সব দায়িত্ব তোকে দিয়ে দিয়েছে? হ্যাঁ, ফুপু আমার সব দায়িত্ব দিয়ে গেছে, আর ফুপু বলে গেছে আমি তো থাকি না, মিলনের সব ভালো মন্দ দেখে রাখবি। তাই না? হ্যাঁ। কবে যেন তুই বলে বসিস ভাইয়া আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, তাকেই বিয়ে করে ফেলো। ভাইয়া মেয়ে তো আমি পছন্দ করে রেখেছি। ফুপু আসবো আসবো বলতেছে, ফুপু আসলে আমার পছন্দ করার মেয়েটির নাম বলে দিব। কি কি বললি তুই? তোর মেয়ে পছন্দ হয়েছে? জি ভাইয়া। কে? নাম বল। আলতাফা। আলতা? হ্যাঁ ভাইয়া, সোনামণির মতো বাজে মেয়ে না। ওই দিন না সোনামণি আপু তোমার সাথে মদ খেয়ে নেশা করে কি বাজে ব্যবহার করছে, ওই দিন বুঝতে পারছিলাম সোনামণি আপু বাজে মেয়ে। তা আলতা খুব ভালো মেয়ে, সেটা কি করে টের পেলি? যে ভালো তাকে তো দেখেই বোঝা যায়। আমি বুঝতে পারছি না তুই ঘুষ খেয়েছিস কার কাছ থেকে? এর ভিতরে ঘুষের কথা কেন আসলো ভাইয়া? আর যে ভালো তাকে তো ভালোই বলবো, আর তুমি এর ভিতরে ঘুষের কথা বললে কেন? এই জন্য বললাম যে তোর মুখে তো কোনো মেয়ের কখনো প্রশংসা শুনি না। শোনো ভাইয়া, প্রশংসা করার মতন একটা মেয়ের সঙ্গে তোমার পরিচয় হয়েছে, আর যদি সোনামণি প্রশংসা করার মতো মেয়ে হতো তো ওই দিন তোমার সাথে খারাপ ব্যবহার করতো না। তা ভাইয়া তুমি একটা ভালো কাজ করছো। কি কাজ? ওই যে ভাইয়া কথায় বলে না, হাতা বিনা বড়া ভাজা ঠ্যাক খেয়ে থাকে না, ও তো মনে করছিল তুমি বুঝি আর ছবি শুরু করতেই পারবে না। তো এবার তো বুঝতে পারবে যে পারে সে সবই পারে। তবে ভাইয়া তুমি দেখো আলতাফের কাছে সোনামণি হেরে যাবে। আমিও সেটা চাই। আমি চাই আলতার কাছে সোনামণি হেরে যাক। আমি চাই আলতা অনেক বড় সুপারস্টার হোক, এটাই আমার চাওয়া। তোমার চাওয়াটা সত্যি হবে ভাইয়া। যাক, এবার তুমি ওঠো, ফ্রেশ হয়ে নাও, আমি টেবিলে খাবার গরম করে দিচ্ছি, তুমি খেয়ে সুন্দরভাবে ঘুমাই পড়ো। আবার শাসন করছিস তুই? তুমি যেটা মনে করো সেটাই। ফুপু আমাকে বলে গেছে তোমার ভালো করে দেখাশোনা, তোমার সব খেয়াল রাখতে, তো আমি সেটাই ফুপুর কথা মতো কাজ করতেছি। উফ, আমার কুকুর মেয়ে রে। যা তুই রেডি কর, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে। যা। শোনো নয়নাপা, তুমি আর কোনো কথাই বলো না। তোমাকে আমি বললাম, তুমি জ্বলে যাওয়ার পরে আমি পুরো একা হয়ে গেছি, না পারতেছি কার সাথে কথা বলতে, না পারতেছি মন মতো শুটিং করতে। তোমার উপর রাগ হয় না মানে?
তুমি কিছু বলো না তো, রাখো। তুমি আমাকে রেখে তোমার হাজবেন্ড পাইছো তো, হাজবেন্ডের সুখে থাকো, রাখো রাখো। তোমাকে তো বললাম ফোন করতে হবে না। কাকে বলছো ফোন করতে হবে না? সরি 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 সরি, আল্লাহ আমি কি করছি, আল্লাহ স্যার স্যার আমি ভাবছিলাম কি নয়ন আপা ফোন দিছে তো, এই জন্য তাকেই বলছিলাম যার ফোন করতে হবে না। আই এম সো সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি। তো এত রাতে ফোন করলেন যে স্যার? তোমার কথা মনে পড়লো তাই। কোনো ভুল করে ফেললাম নাকি? না না, আপনি কি বলছেন, আপনি ভুল করবেন না। মানে কি ব্যাপার ওটা? কথা বলছো না যে? না মানে আমি ভাবছিলাম যে আপনাকে কি বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে নিজে থেকে কিছুই বলতে হবে না। আমি যেটা প্রশ্ন করবো সেটার উত্তর দাও। সাব্বিরকে কেমন লাগলো তোমার? আমি কথা বলেছি, কথা বলে বুঝলাম সে অনেক কিছুই জানে। এখন তো তার সাথে আমার অ্যাক্টিং করতে ভয় লাগছে। আহা, ভয় করবে কেন? তুমি বরং এই নতুন সিনেমায় একটা ভালো হিরো পাবে যে তোমাকে অনেক হেল্প করবে। স্যার সত্যি একটা কথা বলবো? কি সত্যি কথা? স্যার আমি ভাবছিলাম কি যে শেষ অবধি আপনিই হিরো হবেন। তোমার মনের মধ্যে এই কথাটা কি করে আসলো? কেন স্যার, আপনি তো দেখতে সুন্দর, আর আপনার নিজের প্রতি কনফিডেন্স নাই। দেখেন, আপনি বিশ্বাস করেন না, আপনি যদি স্ক্রিনে আসতেন কত মেয়ে আপনার উপর ক্রাশ খাইতো, কত মেয়ে আপনাকে দেখে স্বপ্ন দেখতো। ভাবেন একবার। মেয়েরা কি করতো সেটা বাদ দাও, তুমি ঠিক মতো ঘুমাচ্ছ তো? কি বললাম আপনি খুশি হবে? আচ্ছা শোনো আলতা, হ্যাঁ হিরোর সমস্যা যেহেতু মিটে গেছে, সামনের 10 তারিখ থেকে শুটিং রাখি। জি স্যার, অবশ্যই। স্যার আমি কি রাখবো? আচ্ছা ঠিক আছে রাখো। আর হ্যাঁ শোনো শোনো আলতা, জি স্যার, জি স্যার বলেন। পরশু সাব্বিরের সঙ্গে তোমার একটা ফটো সেশন করতে চাই তোমার বাসায়। পরশু? পরশু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে বাই। ওকে, এই শোনো, ওর কোনো ড্রেস চেঞ্জ নাই, ঠিক আছে? জি স্যার। এই ড্রেসেই কয়েকটা অ্যাঙ্গেলে ছবি তুলে দাও, জি, স্যার। আমি দেখবো, তাহলেই চলবে। যাও 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 যাও। তুমি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, এই থাকো। এই পাশে ঘুরো। দেখি। বাহ, খুব সুন্দর। আর ছবি তুলতে হবে না, এই অ্যাঙ্গেলগুলো দিয়ে হয়ে যাবে। স্যার আগের ছবিটা রিলিজ ঈদে হচ্ছে? অবশ্যই 100% শিওর। স্যার পোস্টার ডিজাইনের জন্য পোস্টার ডিজাইন করে ফেলবো। ও হ্যাঁ শোনো, আমার আগের ছবি যে পোস্টারটা ডিজাইন করবে সেখানে হিরোর কোনো রকম ছবি থাকবে না। স্যার রিস্ক হয়ে যাবে না? না, কোনো রিস্ক হবে না। আলতাকে নিয়ে ছবি বানিয়েছি আমি আমার টাকা দিয়ে। আমি দর্শককে দেখাতে চাই শুধুমাত্র আলতাকে,
এক হলে আমি আলতাকে নিয়ে ডুববো, আর না হলে এটা সুপার হিট হবে। এটা আমার কনফিডেন্স। ওকে? আলতা রেডি? নীলিমা রেডি? আচ্ছা, তাহলে নীলিমা এক স্টেপ নিচ থেকে উঠতে যাবা, তখন আলতা ওকে থামিয়ে দেবে। এই লাইট, ক্যামেরা, রোলিং, অ্যাকশন। বলা নেই করে উপরে কোথায় যাচ্ছ? তোমার জান বলতে উপরে তোমার জান থাকে, উপরে তো আমার জান থাকে। মানে আকাশ থেকে বললাম আমার জান মানে আমার জান। সাপি সাপি কথা করবো মাতারি ভাষা তুমি কি করো চাও? এই মাতারি ভাষাটা কি? মাতারি ভাষা কি? মুখ সামনে কথা বলবা, নইলে কিন্তু কি করবে? নইলে তোমার এই মাতারি বলা মুখটাকে একদম ঘুষি মেরে তোতলে দেবো আমি। ও বাবা, আমার হাত আমি বন্ধক দিয়ে আসছি না। ও সরি, আমি তো হাত দিয়ে বলবো, তো মুখ আমি পা দিয়ে পিষবো। এই তোর এত বড় সাহস কি করে হয়? মন চাইতেছে না তোর এখন থেকে ধাক্কা মেরে ফেলে দেবো। তোর মন চাইতে করবোই এখন। করে দেখা, চাপ করে দেখা। বেয়াদব মেয়ে, তুই বেয়াদব। আমার কি হইছে? কি হলো তোমার? লাগছে? হ্যাঁ হ্যাঁ, দেখা পেয়েছি। এই কে তোমরা? কোথায় কার কাছে যাচ্ছ? আমাকে রে জিগায় আমরা কার কাছে যাচ্ছি? আরে হ্যাঁ বলো, কার কাছে যাচ্ছ? আমরা হইলাম এই আমরা হলাম ডাক্তার কি? আমি কইতেছি ওরা হইলো ওই যে এফডিসি আছে না, এফডিসি তে অভিনয় করে। আমি আমার বান্ধবীর খুঁজতে এফডিসি তে আইছিলাম, ওগুলোকে দেখা হইলো, কথাও হইলো। আরে আমি তো আমার বান্ধবীর নাম কইতেই ওরা চিনা ফেলেছে, এই জন্য আমার সাথে করে নিয়েছে। এই বান্ধবীর নাম কি? কি করে যে নাম বলার সাথে সাথে চিনা পালাইলো? এই তিনজন মিলে কোনো ধান্দাবাজি করতে আসো নাই তো? হ্যাঁ, এই বাজে কথা কইবা না একদম। আমি সেই বগুড়া থেকে আমার বান্ধবীর লোকে দেখা করতে আইছি। মানলাম, তো নামটা কি? কি করে? আলতা। আলতা? আলতা? হ্যাঁ আলতা, হ্যাঁ আলতা। ও আলতা তো আমার এই সিনেমার নায়িকার নাম আলতা। তবে আর কি কইতাছি, ওই আলতাই তো আমার বান্ধবী। তাই? আসসালামু আলাইকুম। আরে এই আলতা আর আমি একদম ছোটকাল থেকে একসাথে মানুষ হয়েছি। তা আগে কইবেন না আপনি আলতা ম্যাডামের বান্ধবী? হ্যাঁ, এবার বুঝছেন তো? এই দাঁড়াও, ভালো করে দেখো তো তুমি কি চেনো কেন? আমি ওকে চিনবো কি করে? এই মেয়ে, তুমি কোন গ্রহ থেকে এসেছো? আমি তো তোমাকে চিনতে পারছি না।